ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী কেমন মর্যাদাবান নবী। আমি নবীর জন্মের পরে মর্যাদার কথা অনেক শুনেছেন আপনারা, ঠিক না বেঠিক? নবী যদি জন্ম না হতো নবীর মর্যাদার কথা আপনারা খুঁজে পেতেন না। নবীর জন্মের কিছু মর্যাদা তার পূর্বের কথা আলোচনা করব। ও ভাইরা বাবাজিরা, আপনারা জ্ঞানী মানুষ জানেন আমার আপনার নবী সোনা নবী 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে কুরাইশ বংশে বনু হাশিমে গোত্রে শুকুল্লাইন এলাকাতে আমার আপনার নবী জগৎটাকে পরিশুদ্ধ করার জন্য, জাহিলিয়াতের যুগটাকে ধ্বংস করে দিয়ে সুন্দর সমাজ বানানোর জন্য, মানুষকে দিল প্রেমিক বানানোর জন্য, জান্নাতি করার জন্য তিনি 570 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল। ও ভাইরা বাবাজিরা, শুনলে অবাক হয়ে যাবেন 570 খ্রিস্টাব্দের আগে, অতএব তার আগের বছর আম্মা জান আমিনা তাকে আমার আপনার নবীকে গর্ভ ধারণ করে রেখেছিলেন, ঠিক না বেঠিক? যদি 570 খ্রিস্টাব্দে জন্ম হয়, আগের বছর এক বছর আম্মা জান আমিনা আমার আপনার নবীকে গর্ভে ধরে রেখেছিলেন। গর্ভে ধারণের পর কতটা মুজিজা, এখনো নবী পৃথিবীতে আসেননি, তার মুজিজা শুনলে অবাক হয়ে যাবেন, তার মর্যাদা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছিলেন। ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন আমার আপনার নবীর কতটা মর্যাদা মহান আল্লাহ দিয়েছেন। আমিনা গল্প করেছেন, আবু তালিব বললেন, ও ভাতিজা শুনে রেখে দাও, আমি তোমার মায়ের কণ্ঠ থেকে শুনেছি যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে অন্যান্য মক্কার মেয়েরা মক্কা শরীফের কুয়ায় পানি আনতে যেত, পানি আনতে গিয়ে তারা কুয়াটার পানি নিচে থাকতো। ও মুহাম্মদ তুমি শুনে রেখে দাও, পানি যখন নিচে থাকতো মক্কার মেয়েরা রশি লাগিয়ে দিত বালতিটা নিচে নামানোর জন্য, অনেক কষ্ট করে পানি তারা তুলতে হতো। আমিনা গল্প করেছে, আমিনা বলেছে যখন মুহাম্মদ আমিনার গর্ভে ছিল মক্কার মেয়েদের মতন আমিনাও ঠিক পানি আনতে যেত কুয়ার কাছে, কিন্তু না না না, আম্মা জান আমিনা বলেছে আমার সন্তান যখন আমার গর্ভে ছিল আমি অন্যান্য মেয়েদের মতো বালতি নামাতে গিয়ে রশির ব্যবস্থা করতে হতো না, বরং আমি যখন কুয়ার কাছে দাঁড়িয়ে যেতাম আমার আল্লাহ আমার গর্ভের সন্তানের কারণে ওই কুয়ার পানিটা আমার পায়ের কাছে মুখোমুখি করিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার পানি মক্কার মেয়েরা তুলতে যেত, কিন্তু অনেক নিচে থাকার কারণে দড়ি লাগিয়ে দিত, বালতি নামিয়ে দিত, কষ্ট করে তুলতো। আমিনা বলছেন আমার বেটা মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল আমি যখন কুয়ার কাছে যেতাম আমি দেখতাম সবাই কুয়াতে বালতি নামিয়েছিল, রশি লাগিয়েছিল, কিন্তু আমি যেই না গিয়েছি আমার সন্তান গর্ভে থাকার কারণে পূর্বে পরে দেখিনি, আগে দেখিনি, আমি দেখতাম তখন আমার সন্তানের খাতিরে কুয়ার পানিটা উঠে এসে আমার পায়ের কাছে থেকে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, একদিন আমিনা গল্প করে বলছে, ও আবু তালেব তুমি শুনে রেখে দাও, আমি যখন আমার বেটা মুহাম্মদকে গর্ভে রেখেছিলাম কারা যেন রাতের অন্ধকারে আমার ঘরে এসে হাজির হয়ে গেল, আমাকে বলল আমিনা রে তুমি চিন্তা করো না, আমরা এসেছি জান্নাত থেকে এসেছি, অন্য কেউ নয়, আমরা তিনজন আপনার কাছে এসেছি, এই তিনজন আমার আপনার কাছে এসেছি। শুনলে অবাক হয়ে যাবেন, তাফসীরের আলোচনা রয়েছে। ও ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীর কতটা শান, কতটা মর্যাদা বিশ্ব নবী দান করেছেন, লক্ষ্য করে দেখেন। কোরআনের তাফসীরে এসেছে আম্মা জান আমিনা যখন গল্প করেছেন, ও আবু তালিব শুনে রেখে দাও, আমি একদিন রাতে বেলা ঘুমিয়েছিলাম, কারা যেন তিনজন আমার ঘরে এলো, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কারা? ওই সময় বলল আমিনা তুমি চিন্তা করো না, আমরা হলাম জান্নাতি তিন রানী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন বিশ্ব নবীর দুনিয়াতে তো বিবাহ হয়েছিল, জান্নাতে কি নবীর আর বিবাহ হবে বলে মনে হয়? একটু কথা বলেন।
জান্নাতে কজনের সঙ্গে বিবাহ হবে একটু লক্ষ্য করেন। সেদিন আম্মা জান আমেনা বলছে ওই তিনজন এসে বললেন আমরা সেই মুহাম্মাদের জন্য অপেক্ষা করছি, যে মুহাম্মদ মা আপনার কোলে গর্ভে রয়েছে, এই মুহাম্মদ ভূমিষ্ঠ হবে, দুনিয়ার কল্যাণ মানুষের কাছে পৌঁছে দেবে, জাহিলিয়াতের যুগ শেষ করে অন্ধকার যুগ শেষ করে মানুষকে শান্তির ঠিকানা দেবে, এই মুহাম্মদকে জান্নাতে আমাদের সঙ্গে বিবাহ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? ভাইরা বাবাজিরা, আম্মা জান আমেনা বলেছেন তারা হলেন তিনজন। আমার কাছে এসে বললেন একজন হলো মুসা আলাইহি ওয়াসাল্লামের মা মরিয়ম, আর একজন হলো মুসা নবী তার বোন কুলসুম, আর একজন আসিয়া হলো কাঠুরের স্ত্রী। ওই তিনজন এসে বললেন ও আমেনা রে, তুমি চিন্তা করো না, আমরা আজকে গভীর রাত্রিতে মহান আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে, আর আমরা দেখতে এসেছি আপনার গর্ভে যেহেতু সেই মুহাম্মদ রয়েছে তাই দেখার জন্য এসেছে। আমেনা তুমি চিন্তা করো না, নিশ্চিত এই সন্তানের প্রতি মহান আল্লাহর দয়া এবং নজর দৃষ্টি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা এত, নবীর সম্মান এতটা অনেক রয়েছে। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে অটোমেটিক সময় দেখেছি রাত 12টা 1টা 2টো পর্যন্ত মানুষ অনেক কাজে জাগে, ঠিক না বেঠিক? আজকে সবে তো রাত 8টা 20-25 হলো। তো আপনারা যদি এত ঝিমিয়ে যান অনুষ্ঠান কি ভালো লাগবে বলে মনে হয়? একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। নবীর শান আর মান মর্যাদা হবে, মর্যাদা আলোচনা হবে, সেই সঙ্গে এই যুগ আর সাহাবীদের যুগের কিছু ইতিহাস আলোচনা করব, ভালো লাগবে। একটু অন্তর থেকে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, এই তিনটে বন্ধ করে দেবো নাকি? মাইকম্যান ভাই আপনি যেখানে আছেন একটু আসবেন স্টেজের কাছে। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করেন বিশ্বনবীর মর্যাদা কতটা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, প্রিয় রাসূল আমাদের নেতা মুহাম্মদকে এতটা মর্যাদাবান করেছেন, এতটা সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বললেন আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল, আমি যেদিন দেখলাম ওই তিনজন নারী আমার ঘরে এসেছিল, আমি তারপর দিন থেকে এত সুবাস এত সুগন্ধি আমার ঘরটা ভরপুর হয়েছে আমি দেখতে পেয়েছি। আজও পর্যন্ত আমেনা বলেছিলেন দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে এইরকম সুবাস দুনিয়ার কোথায় আমি মিলি নাই, দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা আম্মা জান আমিনা ঘুমিয়ে রয়েছে। এই লাইট দুটো বন্ধ করা যায় কি দেখো তো? এই লাইট একটু পোকার হচ্ছে তাই না? মানে যখন দুটো বন্ধ হবে এই লাইটটা ছুটে আসবে, তো হ্যাঁ এইটাই বেশি আসবে, তখন কিন্তু আলোচনা করতে আবার অসুবিধা হবে। আর এটা বন্ধ করলে আবার এতে আলো হবে না, ঠিক তাই না? হ্যাঁ, যদি তিনটে বন্ধ করেন তাহলে ওরা ওই লাইটে ছুটবে, সেই একই ব্যাপার, তাই না? এইভাবে থাক, যেভাবে আছে এইভাবে থাক, এইভাবে থাক, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ যদি চায় এভাবে হয়ে যাবে। যারা এদিক ওদিকে আছেন এখনো বলছি ভাই আপনারা সময় নষ্ট করবেন না। আমি জানি মধ্য ঈশ্বরীপুরের মানুষ, আশেপাশের অনেক মানুষ, মুক্তারপুর, ঘোষেরাবাদ, রামরায়েরঘেরি, ঘটকবেড়িয়া, বিনারাইট, হরিহরপুর বিভিন্ন জায়গার মানুষ বেহুলাবাড়ি জামে মসজিদে নামাজ পড়ে, সকলে বসবে। তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যারা আছেন প্রত্যেকে এসে বসে যান। কোন কথা আলোচনা করছিলাম? আমেনা বলছে যে আমার ঘর ওই তিনজন এসেছিল, তারপর থেকে দেখেছি
এত সুবাস এত সুগন্ধি আমার ঘরটা হয়ে গেছে। সেদিন থেকে 40 কেন আরো দিন পর্যন্ত ঘরটা সুবাসে বাস হয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরা বাবাজিরা, একদিন আমেনা ঘুমিয়ে রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমেনাকে ডেকে বললেন, আমেনা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পৃথিবীতে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়ে দিয়েছি। সমস্ত পয়গম্বরদের ভিতরে আমি আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব পাতাবো, যাকে আমি আমার বন্ধুরূপে গ্রহণ করব, আমি অন্য কাউকে বলবো না, তিনি হলো আপনার গর্ভের সন্তান আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমেনা রে, তোমার গর্ভে রয়েছে, তুমি চিন্তা করো না, আমি জানি তোমার ঘরে কেউ নাই, ওই মুহাম্মাদের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ নবীর শান কতটা, মর্যাদা কতটা রয়েছে। ও ভাইরা বাবাজিরা, আমরা পৃথিবীতে মানুষ অনেক দেখেছি, অনেক নেতা মন্ত্রী দেখেছি, অনেক মডল মাতব্বার দেখেছি, অনেক রকম নবী, অনেক রকম নবীর নামও শুনেছি, কিন্তু আমাদের নবীর কতটা মর্যাদা মহান আল্লাহ দিয়েছেন। আমার নবীর আম্মা জান আমেনা গল্প করেছেন, বলেছেন, ও জগৎবাসী শুনে রেখে দাও, আমি যখন আমার বেটা মুহাম্মদকে গর্ভে নিয়ে আমি কোন জায়গায় হেঁটে হেঁটে যেতাম, ওই রাস্তার পাথরগুলো, নুড়িগুলো, তারা সবাই এসে আমার পায়ের ধারে তারা জমা হয়ে যেত। আমার কোনো দিন কোনো সময় পাথরের আঘাতে আমারও কোনো কষ্ট হয়নি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে পাথরগুলো তোমরা এভাবে গড়িয়ে গড়িয়ে আমি আমেনা আমার জন্য কেন দেখে আসো? ওই সময় পাথরের জবান খুলে গিয়ে বলল, আমেনা রে, তুমি চিন্তা করো না, আমরা তোমার সম্মান নয়, তোমার গর্ভে যে শিশু বাচ্চা রয়েছে ওই নবী মুহাম্মাদের সম্মানে তোমাকে সম্মান দিই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আপনারা সহযোগিতা করেন নাকি? সুবহানাল্লাহ যদি বলতে বলে একটু জোরে বলেন, ভালো লাগবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি একটু বলেন তো ভালো লাগে, তাই না? নাকি কষ্ট হবে? আমি জানি জোরে সুবহানাল্লাহ বললে মনে হয় একটু খিদে লেগে যাবে। ব্যবস্থা তো রয়েছে আপনাদের জন্য। খিদে লাগবে নাকি? যদি খিদে লেগে যায় অসুবিধা নেই, বিরিয়ানির ব্যবস্থা রয়েছে, দেওয়া হবে। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর আম্মা জান আমেনা বললেন, এবারে সন্তান মা আমেনার কোলে নবী যেদিন জন্ম হয়েছিলেন, অনেক পিছনে অনেক মুজিজা রয়েছে, অনেক মর্যাদার কথা রয়েছে, সময় আমারও কম। আজকে তাফসীর থেকে কিছু বিশ্ব নবীর মর্যাদা আলোচনা করি রে ভাই। বিশ্ব নবীর মা আমেনা 570 খ্রিস্টাব্দে শবে সাদেকে 12 রবিউল আউয়াল যেদিন মা তার জন্ম সন্তানকে জন্ম দিয়েছেন, মুহাম্মদ যেদিন পৃথিবীতে এসেছে, আম্মা জান আমেনা গল্প করেছে, আমার বেটা যেই না পৃথিবীতে আসলো, আমি আমেনা লক্ষ্য করে দেখেছি আমার ঘরটা তার পূর্বে যেন অন্ধকার মতো ছিল, যেই না মুহাম্মদ পৃথিবীতে এসেছে আমার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছিল, বাচ্চা যখন শুয়ে রয়েছে, হাতটা উঁচু করে আঙুলে ইশারা করেছে শাহাদাত আঙ্গুল দিয়ে। আমি আমেনা লক্ষ্য করে দেখলাম ওই হাতের শাহাদাত আঙ্গুল সোজাসুজি আসমানের দিকে একটা নূরের তাজাল্লি, নূরের জ্যোতি আসমান পর্যন্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমেনা লক্ষ্য করে দেখেছি ওই নূরের তাজাল্লিতে আমি আমেনা আমার মক্কার জমিনের ভাঙা ঘর থেকে বসে বসে কোথায় রোমের পারস্য, কোথায় রোম দেশের, কোথায় পারস্য দেশের রাজপ্রাসাদগুলো আমি আমেনা আমার ভাঙা ঘর থেকে মুহাম্মাদের নূরের ফোঁটায় দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা মহান আল্লাহ নবীকে দিয়েছিলেন। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন আম্মা জান আমেনা গল্প করেছে, আমাদের ঘরে যখন শিশু জন্ম হয়, কেউ কি বলতে পারবেন ভাই যে ঘরে জন্ম হয়েছে শিশুর ওই ঘরটা কত দুর্গন্ধ হয়ে যায়, ঠিক না বেঠিক? আতর দিতে হয়, শর্মা দিতে হয়, বিভিন্ন রকম ভাবে ধূপধুনোর ধোঁয়া দিতে হয়, যাতে গন্ধ বার হয়ে সুবাসে ভরপুর হয়ে যায়। আম্মা জান আমেনা গল্প করেছে, চাচা আবু তালিব বললেন,
বেটা মোহাম্মদ শুনে রেখে দাও, তুমি যেদিন তোমার মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, ঘরে এসেছিল, তোমার মা আমেনা বলেছে অন্যান্য মায়ের ঘরে যখন সন্তান জন্ম হয় ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, মোহাম্মদ যে ঘরে এসেছে ওই ঘরটা কোনো দুর্গন্ধ হয়নি, বরং ঘরটা মিসকে আম্বারের থেকেও বেশি সুবাস হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আম্মা জান আমেনা বললেন, আমি আমার সন্তানকে যখন ভূমিষ্ঠ করলাম, গর্ভধারণ করেছি, আমার সন্তান শুয়ে রয়েছে, কারা যেন এসে বলল এই শিশুটিকে মায়ের থেকে একটু আলাদা করে দাও। আমি আমেনা শুনতে পারছি, আমি আবার চেয়ে দেখলাম সত্যিকারে আমার সন্তানটাকে আমার চোখ থেকে আড়াল করে দেওয়া হলো। আমি আমার সন্তানটাকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে আবার শুনতে পেলাম কারা যেন বলছে এই শিশুটিকে মায়ের কাছ থেকে আড়াল করে নিয়ে সারা পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, ঈশান থেকে অগ্নি, নৈরি থেকে বাহু, সারা পৃথিবীর অর্ধ থেকে ঊর্ধ্ব সমস্ত জায়গায় এই শিশুটিকে একটু ঘুরিয়ে পরিভ্রমণ করিয়ে নিয়ে এসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমেনা বললেন, আমি আবার কিছুক্ষণ পরে শুনতে পেলাম এই শিশুটার ভিতরে 30 জন নবীর যত ভালো কাজ, ভালো আমল রয়েছে, 30 জন নবীর ভালো মর্যাদা এই শিশু বাচ্চার মধ্যে দিয়ে দেওয়া হোক। আর পাশে থেকে আরেক ব্যক্তি তারা বলতে লেগেছে, কেন পৃথিবীতে 30 জন নবী তো নয়, পৃথিবীতে একটা দুটো করে 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী এসেছে, 30 জন নবী নয়, এই যত নবী এসেছেন সমস্ত নবীর গুণগুলো, ভালো আচরণগুলো, ভালো গুণগুলো এই শিশু বাচ্চার মধ্যে দিয়ে দেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবী চিন্তা করে। আম্মা জান আমেনা বলছে ওই শিশু বাচ্চা আমার চোখের আড়াল হয়ে গেল। আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার মোহাম্মদ আবার আমার কাছে, আমার শিশু আমার কাছে আনা হলো। আমি দেখলাম আমার শিশু আমার কাছে যেই না দিয়েছে, শিশু আমার কাছে শুয়ে রয়েছে। আমি তাকে পাশ করালাম, ঘোরালাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার শিশু পৃথিবীতে এসেছে, কিন্তু তার সম্পূর্ণ দুটি পাটিতে দুটি জোড়া দাঁত, আল্লাহ গোটা দাঁত তার ভিতরে দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দিয়েছিলেন? আমাদের ঘরে শিশু জন্ম হলে কোনো দাঁত হয় না, কথা বলেন তো দেখি। কারো 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে গিয়ে দাঁত ওঠে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ এই তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ বলেছিল যে শিশু সন্তান যখন পৃথিবীতে আসে দাঁত না থাকলে কেমন একটা লাগে। একটা বুড়ো মানুষের দাঁত না থাকলে ভালো লাগে বলে মনে হয়? ভালো করে দেখবেন, দাঁত থাকলে একটা মর্যাদা বেড়ে যায়। আমার আল্লাহ বললেন আমার নবী পৃথিবীতে যখন আসবেন তাকে দাঁত দিয়ে সম্পূর্ণ পরে পাঠিয়েছে, এজন্যই নবী যেদিন আসবেন সেই দিন থেকে সৌন্দর্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আম্মা জান আমেনা বলেছেন আমার শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে আসলো, আমি ভালো করে দেখেছি আমার শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছে খাতনা অবস্থাতেই পৃথিবীতে আসলো। দুনিয়ার সন্তান যখন হয় বাপেরা মায়েরা কি করে, ওই সন্তান বড় হলে তাদের খাতনা দেওয়ার ব্যবস্থা করে। আম্মা জান আমেনা বললেন আমার শিশু মুহাম্মাদের জন্য কোনো খাতনার ব্যবস্থা করতে হয়নি, বরং মহান আল্লাহ আমার গর্ভে থেকে তাকে খাতনা করে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আবু তালিব একদিন বললেন ভাতিজা মুহাম্মদ তুমি লিখে দাও, তোমার এত মর্যাদা, তোমার এত গুণ মহান আল্লাহ দিয়েছে, যে গুণ যে মর্যাদা গোটা পৃথিবীর জমিনে কারোর মধ্যে দেওয়া হয়নি, যেটা দিয়েছে আপনার মধ্যে মহান আল্লাহ। এতটা গুণ মর্যাদা আর কারোর মধ্যে দেওয়া হয়নি, যেটা দেওয়া হয়েছিল নবী আপনার মধ্যে। ভাইরা বাবাজিরা, শুনলে অবাক হয়ে যাবেন কোন নবীর উম্মত আমি আপনি আপনারা। একটা ইতিহাস, তাফসীরের ইতিহাস দেখছিলাম, পূর্বে হয়তো বলেছে, আজও বলতে হবে, কারণ লাইন যেটা রয়েছে সেটা যদি না বলি বুঝতে পারবেন না। এবারে শিশু মুহাম্মাদের জন্ম হয়ে গেল, সারা পরিভ্রমণ তাকে করানো হলো। নবী মুহাম্মদকে নিয়ে সারা দেশান্তর, সারা
সারা ভুবন ঘুরিয়ে দিয়েছে। ঘোরানোর পরেতে আল্লাহর নবী মুহাম্মদকে তার ঘরে পাঠিয়ে দিল। ও ভাইরা বাবাজিরা, আবু তালিব এবারে খবর পেয়ে গেল। আর দেরি না করে আবু তালিব দৌড়ে গেল ভাতিজা মুহাম্মাদের ঘরে। ভাতিজা মুহাম্মাদের ঘরে যেই না গিয়েছে, তেই না দেখলেন উপরে সূর্য উদয় হয়ে গেল। ওই সূর্যের আলোটা মুহাম্মাদের গায়ে পড়তে শুরু করে দিয়েছে। আমরা দেখেছি আমাদের ঘরে সন্তান যখন আসে, রৌদ্র যখন হয়, সন্তানের গায়ে যদি রৌদ্র লাগে, অনেক বাপেরা অনেক শিশুর গার্জেন তারা ওই শিশু বাচ্চাটাকে নিয়ে একটু আনন্দে অন্য জায়গা আরামের জন্য রেখে দিয়ে দেয়। চাচা আবু তালিব করলেন কি, অপরের সূর্যের আলোটা যেই না মুহাম্মাদের গায়ে লাগতে লেগেছে, আবু তালিব ওই শিশু বাচ্চাকে ধরে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ রাখার পরে দেখতে 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 তিনি দেখলেন সূর্য উপরে উঠে গেল। কিছুক্ষণ পরে দেখছেন আবু তালিব ওই সূর্যটা পশ্চিম আকাশে হেলে ডুবে গেল, অস্তমিত হয়ে গেল। আবু তালিব মনে মনে করলেন, সারাদিন আমার ভাতিজা মুহাম্মদকে ঘরে রেখেছিলাম, প্রাকৃতিক কোনো আলো, প্রাকৃতিক কোনো বাতাস তার গায়ে লাগানো হয়নি। এইবারে সন্ধ্যা এসে গেছে, আমি আমার ভাতিজা মুহাম্মদকে একটু বাইরে রেখে দেব। ও ভাইরা বাবাজিরা, আবু তালিব বললেন, আমার ভাতিজা মুহাম্মদকে যেই না খোলা আকাশে শুইয়ে দিয়েছিলাম, খোলা আকাশে যেই না রেখেছিলাম, আমি দেখেছি আসমানে তখন সন্ধ্যার পরে চাঁদ উঠে হাজির হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম আসমানের চাঁদটা যেন ওই দিন আরো উজ্জ্বল উজ্জ্বল আকার দাঁড়িয়ে গেল। আমি আবু তালিব লক্ষ্য করলাম আমার ভাতিজা মুহাম্মদ হাত নাড়া দেয়, পা নাড়া দেয়, উপর দিকে নিয়ে একটু হাত পা নাড়া দিয়ে থাকে। আমার ভয় হয়ে গেল, চিন্তা করলাম, আবার মনে মনে ভাবলাম অন্যান্য শিশুরা তো যখন জন্মগ্রহণ করে হাত পা নাড়া দিয়ে দেয়, উপরে নাড়া দেয়, ওই রকম মনে হয় মুহাম্মদ হাত পা নাড়া দিচ্ছে। কিন্তু আমি আবু তালিব লক্ষ্য করলাম যখন আমার ভাতিজা মুহাম্মদ হাত পা নাড়া দেয়, আমি উপরে তাকালাম, ওই আসমানের চাঁদটা যেন ভাতিজা মুহাম্মাদের দিকে নামতে শুরু করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলছে, আকাশের চাঁদটা যেই নামতে শুরু করেছেন আমি দেখতে দেখতে ভয় পেয়ে গেলাম। আমি চিল্লাম, জোরে চিৎকার করলাম, চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ পরে আমি চোখটা খুলে দেখছি যে আকাশের চাঁদ এসেছে বটে। মুহাম্মদ যে হাত পা নাড়া দিচ্ছিল, ওই হাত পা নাড়ার সঙ্গে আকাশের চাঁদ এসে খেলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আকাশের চাঁদ, বিশ্বাস হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এতটা মর্যাদা, এতটা গুণে আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছিলেন, এতটা সম্মানের নবী তাকে করেছিলেন। আকাশের চাঁদ তার জন্য খেলায় মহান আল্লাহ হুকুম করলেন, যাও আকাশের চাঁদ আমার নবীর সঙ্গে এ সময় খেলো। কারণ তার বাপ দুনিয়ায় নেই, মা দুনিয়ায় নেই। আম্মা জান আমিনা শিশু বাচ্চাকে কোলে নিয়ে মনটা খারাপ করে বলছে, মুহাম্মদ তোমার কপালে বড় কষ্ট, তোমার কপালে বড় কষ্ট রয়েছে বেটা মুহাম্মদ, তুমি কি জানো, তুমি কি জানো? ও বেটা মুহাম্মদ রে, আমি তোমার মা আমেনা দেখেছি মক্কার মানুষদের ঘরে যখন কোনো সন্তান আসে, ওই সন্তানকে নিয়ে মক্কার বাপেরা ওই সন্তানকে নিয়ে ঘুরতে যায়, বেড়াতে যায়, বিভিন্ন জায়গায় যায়, কত আনন্দ তারা করে সন্তানেরা। বেটা মুহাম্মদ রে, আমার তোমার আব্বা, আমার স্বামী পৃথিবীতে বেঁচে নাই। ও বেটা মুহাম্মদ, তোমাকে কে নিয়ে ঘুরবে, কে নিয়ে মক্কা শরীফের এদিকেও দেখে যাবে, আত্মীয়র বাড়ি কে তোমাকে নিয়ে যাবে? আমি তোমার মা জননী, তোমার জন্য বড় চিন্তায় রয়েছি। আমার আল্লাহ ওই সময় ডেকে বললেন, আমিনা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও। দুনিয়ার পিতারা সন্তানকে ঘুরতে নিয়ে যায়, এমন জায়গায় ঘুরতে নিয়ে যায় দুনিয়ার সবার জন্য যেটা সম্ভব, লোকের বাড়ি ঘুরতে যায় যেটা সম্ভব, পাহাড়ে যায়, বনে যায়, জঙ্গলে যায়, এমন করে পার্কে যায়, বিভিন্ন জায়গায় যায়, এটা সবার জন্য সম্ভব। কিন্তু আমি আল্লাহ আমার নবীকে এতটা ভালোবাসি, আমি এমন জায়গায় মুহাম্মদকে ঘুরতে নিয়ে যাব, গোটা পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় কোনোদিন ঘুরতে যায়নি, আর যেতেও পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীরে বলা হয়েছে সেই জায়গাটা
অন্য কোনো জায়গা নয়, সেই জায়গা হলো মুহাম্মাদের 50 বছর বয়সে 621 খ্রিস্টাব্দে আমার আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে লৌহে মাহফুজ পার করে সপ্ত আকাশ পার করে আল্লাহর আরশে আজিমে নিয়ে মহান আল্লাহর সামনে বসিয়ে তার সঙ্গে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা নবী মুসার হয়নি, যেটা নবী আদম পারেনি, যেটা নবী শীষ জানে না, যেটা নবী ইদ্রিসের পক্ষে সম্ভব হয়নি। এরপরে আম্মা জান আমেনা আবার কাঁদতে লেগেছে, ও বেটা মুহাম্মদ রে, আমি জানি তোমার আব্বা দুনিয়ায় নাই, তোমার খেলার জিনিস কেউ এনে দিতে পারবে না। মক্কার জমিনের শিশুদের আব্বা জানেরা অনেক খেলনা এনে দেয়, খেলনা এনে দেয়, তাদের মন আনন্দিত হয়। বেটা মুহাম্মদ রে, তোর আব্বা দুনিয়ায় নাই, খেলনা এনে দেওয়ার মতন কেউ নাই। ও বেটা মুহাম্মদ, আমি জানি তোমার কপালে বড় কষ্ট রয়েছে বেটা, তুমি কাঁদো আর যাই করো, তোমার আব্বা আসবে না, খেলনা কিনে দেওয়ার মতো কেউ নেই। আমার আল্লাহ ডেকে বললেন, আমি না, চিন্তা করো না, জানো কি তুমি জানো না, দুনিয়ার জমিনের বাপেরা যখন খেলনা এনে দেয়, শিশুরা এক বেলা থেকে আরেক বেলার মধ্যে ভেঙে দেয়। সকালে খেলনা আনলে বিকেলে ভেঙে ফেলে, বিকেলে আনলে সকালে ভেঙে ফেলে দেয়। ও আমি না, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মাদের জন্য একটা খেলনা রেখে দিয়েছে। যেই না বয়স হবে একটু, মক্কার আবু কবায়েস পাহাড়ে দাঁড় করিয়ে দেব। যে চন্দ্রযানে মানুষ এখন যায়, যে চাঁদে মানুষ এখনো গিয়েছে, অনেক কিছু দেখেছে, অনেক কিছু দেখার সুযোগ দিয়েছে, কিন্তু কোনো মানুষ সেখানে থাকার মতন বেশি দিন সময় তারা তৈরি করেনি। ওই চাঁদটাকে জমিন থেকে কিছু করতে পারিনি। আমার আল্লাহ বললেন, আমি না রে, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদের জন্য খেলনার বস্তু বানাবো। ওই আসমানের চাঁদ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাপেরা খেলনা এনে দেয়, এবেলা আনে শিশুরা ওবেলা ভেঙে দেয়, ঠিক না বেঠিক? কোন ভাই এবেলা আনলো, সকালবেলা আবার ভেঙে গেল। আমি আল্লাহ আমার মুহাম্মাদের জন্য, বন্ধুর জন্য এমন খেলনা দেব, যে খেলনাটা গোটা পৃথিবীর কোনো শিশুর সন্ধান হয়নি, কেউ পায়নি, পাবেও না। মক্কার জমিনের আবু কবায়েস পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী, বিশ্ব নবী খেলায় খেলছেন। হাতটা যেই না উঁচু করেছেন, চাঁদের দিকে ইশারা করে ওই অখণ্ডিত চাঁদটাকে দ্বিখণ্ডিত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা মহান আল্লাহ দিয়েছে। ভাইরা বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন। ওই সময় আম্মা জান আমেনা আরো বলতে লেগেছে, ও বেটা মুহাম্মদ শুনে রেখে দাও, আমি জানি তোমার আব্বা নাই, তোমার কোনো ভাই নাই, জানি তোমার চাচা যারা রয়েছে তোমার সঙ্গে শত্রুতা করবে। বেটা মুহাম্মদ রে, তোমার থাকার ঘর ভালো না, তোমার দাদা আব্দুল মুত্তালিব তোমাকে এবং আমাকে হয়তো সেই জায়গা দেবে না, সেই আশ্রয় তোমাকে দেবে না। তোমার আব্বা যেদিন মারা যায়, আমার স্বামী যেদিন মারা গিয়েছিল, আব্দুল মুত্তালিব সহ ছেলেরা আমাকে স্বামীকে আক্কাহি দিয়ে আমাকে এমন একটা নিরালায় নির্ঝুমে রেখেছিল। ও বেটা মুহাম্মদ রে, আজকে দেখো দেখো আসমানের চাঁদ, সূর্য, সব কিছু ঘর থেকে বসে দেখা যায়। বৃষ্টি হলে ঘরের পানি ঢোকে, দাবাটা ভিজে যায়, স্যাঁতসেঁতে হয়ে যায়। ও বেটা মুহাম্মদ রে, তুমি এমন একটা ঘরে এসেছো, তোমার চাচারা, তোমার কেউ হয়তো ভালো ঘর তোমার দেবে না, তোমাকে ভালো ঘর হয়তো দান করবে না। আমার আল্লাহ ডেকে বললেন, আমি না, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ মুহাম্মাদকে এতটা ভালোবাসি, এতটা পছন্দ করি, ওই মুহাম্মাদের জন্য গোটা বিশ্বের জমিনের সব থেকে বড় ঘর লৌহে মাহফুজে, ওই লৌহে মাহফুজটা আমি আল্লাহ আমার হাবিবের জন্য দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মর্যাদা নবীর। ভাইরা বাবাজিরা, অনেক আলোচনা রয়েছে নবীর মর্যাদা, নবীর সম্মান মহান আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছে, শুনলে অবাক হয়ে যাবেন ভাই। আজকে আমরা কোন নবীর উম্মাত, কোন নবীর উম্মাত হতে পেরেছি, নবীর সম্মান কতটা, নবীর মর্যাদা কতটা মহান আল্লাহ দিয়েছে। লম্বা আলোচনা তাফসীরের আপনাদের কাছে আলোচনা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী রে, ও আমিনা তুমি শুনে রেখে দাও, এই শিশু নবী মুহাম্মাদের জন্য
জন্য আমি আল্লাহ পাহারা দেওয়ার জন্য জানি তার ঘরটা বড় খারাপ, তার ঘরটা বড় ভাঙা, অনেক সময় কত দুনিয়ার সাপ পোকামাকড় তার ঘরে আশ্রয় নিতে পারে। আমি আল্লাহ আমার আসমানের ফেরেশতাদের দিয়ে আমার নবী মুহাম্মাদের জন্য গোটা জীবনে পাহারাদার পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে মহান আল্লাহ সব সময় নবীর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আপনারা শুনেছেন কোন নবীর কাছে 30 বার, কোন নবীর কাছে 12 বার, কারো কাছে 10 বার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন কতবার এসেছিলেন জানেন? 24,000-এরও বেশি বার। একবার জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এটা মহাপতি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদি মুসিবতে মরি পড়ে পড়ে, তখন আমার মনে পড়ে সেই সোনার মদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা, তাহলে বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর মর্যাদা যদি মহান আল্লাহ এত দান করে, তাহলে লক্ষ্য করেন নবীর সাহাবীদের ভিতরে যারা নবীকে মেনেছে, আমার আল্লাহ সেই সাহাবীদের কতটা মর্যাদা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। ও ভাইরা বাবাজিরা, আমার টপিক ছিল, আলোচনা ছিল বিশ্ব নবীর মর্যাদা, সেই সঙ্গে এ যুগ আর সাহাবীদের যুগের কথা। আমার সময় অতি অল্প, 2 ঘন্টা সময়, তার ভিতরে আপনাদের কাছে আলোচনা করব। বিশ্ব নবীর মর্যাদা শুনেছেন, লক্ষ্য করে দেখেন এই যুগটা কেমন আর সাহাবীদের যুগটা কেমন। আজকে সমাজের বুকে অনেক মানুষ বলা বলি করে এই যুগটা ভালো না, যুগটা বড় খারাপ। বলে না, বলে না, জোরে বলেন। বলে তো নাকি? অনেকে বলে যুগ ভালো না। আল্লাহ রাসূল জানিয়েছে ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহার, নিশ্চয়ই যুগ হলো আল্লাহ। আর যারা যুগকে গালি দেয় নিশ্চিত তারা আল্লাহকে গালি দেয়। অতএব যুগ কখনো খারাপ হতে পারে না। ভালো করে দেখবেন বৈশাখ মাস যেটা ছিল, ভাইরা বাবাজিরা, আপনারা জানেন আমি আজকে আলোচনা করব বলে অনেকটাই নিয়ে রেখেছিলাম। মহান আল্লাহ জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতে সবাইকে দিয়ে দেবেন, কিন্তু সবার শেষে মহান আল্লাহ যাকে জান্নাতে দেবেন তার কতটা জায়গা দেবেন কেউ কি জানেন? সবার শেষে যাকে জান্নাতে দেবে আল্লাহ তার কতটা জায়গা দেবেন জানেন কি? কিতাবে বলা হয়েছে এই দুনিয়াটা যত বড়, 10টা দুনিয়া একটা জায়গায় করলে যতটা হবে ততটা পরিমাণ জায়গা সবার শেষে যে জান্নাতে যাবে তাকে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস রয়েছে
আল্লাহ বলবে ফেরেশতাদের ফেরেশতা মালিক তুমি জাহান্নামের দায়িত্ব রয়েছে যাও। আমি আল্লাহ সবাইকে তো জান্নাতে দিয়েছি, এখন জাহান্নামে আর কেউ আছে কি তুমি দেখে এসো। ফেরেশতারা গিয়ে দেখবে একজন বান্দা অতল নিচে বসে বসে বলবে ও গফফার, ও গফুর, ও রহমান, ও রহিম, এইভাবে কাঁদতে থাকবে। ওই সময় ফেরেশতা বলবে আল্লাহ আপনার একজন বান্দা ছাড়া সবাই জান্নাতে গেছে, একজন বান্দা এখনো জাহান্নামে পড়ে রয়েছে। আচ্ছা এটা বলবো না, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। সেলিমের নামে ওনার নানি 500 টাকা, এটা কি জায়েদা বিবি 200 টাকা, নজরুলের মা 500 টাকা, শরীফা বিবি 200 টাকা, আর হামিদা 500 টাকা। আল্লাহ কবুল করুক। মা বোনেরাও দানি আল্লাহ আমি জানি, তাই মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। সময় আর বেশি নেব না আপনাদের কাছে। মা বোনের অনেক দিয়েছেন, আল্লাহ কবুল করলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মা বোনেরা জলসা শুনতে আসে, টাকা নিয়ে আসে। আপনারা আনেন না আনেন না? আপনারাও আনেন আমি জানি, না আসলে না আনলে কি করে দেন, ঠিক না বেঠিক? যে কথা বলছিলাম ভাই, এখন আল্লাহ বলবে ফেরেশতা ওই বান্দাকে বলো তোমাকে জান্নাতে যাবার জন্য আল্লাহ বলে দিয়েছেন। ভাই কিতাবের আলোচনা শুনে রেখে দেন। ফেরেশতা যখন গিয়ে বলবে চলো তুমি জান্নাতে, ওই সময় বান্দা বলবে আল্লাহকে বলে দিও আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামে থাকবো না, আমি জাহান্নামে থাকবো না, জান্নাতেও যাব না। আল্লাহকে যেই বলেছে আল্লাহ বলবে তুমি জিজ্ঞাসা করো কোথায় থাকতে চাই। ওই সময় ফেরেশতা বলবে তুমি কোথায় থাকবে। ওই সময় বান্দা বলবে আমি জান্নাতে থাকবো না, জাহান্নামেও নয়, আমি জান্নাত জাহান্নামের বাইরে থাকবো। তাকে বাইরে পাঠানো হলো। সংক্ষিপ্ত আলোচনা ও ভাইয়েরা বাবাজিরা, এইবারে মহান আল্লাহর নাম নিয়ে ওই বাংলাটা বারবার জপে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে যদি একটু শান্তির জায়গা দিতে, আমি জানি আপনি দয়াশীল। আল্লাহ বলবেন ঠিক আছে তোমার সামনে যে ছায়া ওখানে যদি যেতে চাও যাও। ওই সময় বান্দাকে ছায়ার তলায় দিয়ে দেবে। ওই সময় বান্দা বলবে আল্লাহ সামনে যে ওই বিরাট ছায়া ওখানে কারা থাকে? আল্লাহ বলবে ওখানে কেউ থাকে না। বান্দা বলবে আল্লাহ আপনি তো অতি দয়াশীল জানি, অতএব আপনি আমার জন্য যদি এই ছায়ার থেকে ওই বড় ছায়াটা দিতেন খুশি হতাম। আল্লাহ তখন দয়া করে বড় ছায়া দিয়ে দেবেন। এইভাবে 3 বার 4 বার হওয়ার পরে এক দেখি ঘরের সামনে এসে হাজির হয়ে যাবে। বান্দা বলবে আল্লাহ ওই ঘরটা কি? আমার আল্লাহ বলবে ওই ঘরটা হলো সেই ঘর যে ঘরে তুমি যেতে চাইছিলে না, যার নাম হলো জান্নাত। ওই বান্দা তখন বলবে আল্লাহ একটু দরজাটা খুলে দাও, আমি যাব না বটে কিন্তু একটু দেখার ইচ্ছা হচ্ছে আপনার জান্নাত কেমন। আমার আল্লাহ দরজা খুলে দেওয়ার অনুমতি দেবেন। ফেরেশতার দরওয়ান রিজওয়ান দরজাটা যেই খুলে দেবে ওই বান্দা দেখে বলবে আল্লাহ এত আরাম, এত আরাম, এত আনন্দ জান্নাতের ভিতরে। আমি জান্নাত চাই না, কিন্তু যদি একটু জান্নাতের ভিতরে ঢুকতে দেন একটু দেখতে পারি কেমন জান্নাত আপনি কেমন করে বানিয়েছেন। আল্লাহ তখন বলবে ও বান্দা তুমি বারবার বলেছো, বারবার আমি তোমাকে শুনেছি, এবারে তুমি বলো জান্নাতে গিয়ে তুমি কি বাইরে আসবে? বলবে হ্যাঁ আল্লাহ আমাকে একবার দেখতে জান্নাতে পাঠান, আমি বাইরে চলে আসব। আমার আল্লাহ দয়া করে জান্নাতের ভিতরে দেবে। ওই ব্যক্তি জান্নাতের সব জায়গা ঘুরতে শুরু করে দেবে। আমার আল্লাহ বলবে বান্দা এবারে চলে এসো। ওই সময় বান্দা তখন বলবে আল্লাহ আপনি তো বলেছেন নাকি সবার থেকে আপনার কাছে বেশি দয়া রয়েছে। আমরা বান্দা কথা দিয়ে ফেল করতে পারি, কথা দিয়ে ভঙ্গ করতে পারি, কিন্তু আপনি কোনোদিন কথা দিয়ে ভঙ্গ করেন না। আল্লাহ আপনার কাছে এত
দয়া মায়া রয়েছে, যদি আমাকে জান্নাত থেকে আপনি বার করে দেন এটা কি আপনার কোনো লাভ হবে? আর আমি যদি জান্নাতে থাকি আল্লাহ আপনার কি কোনো ক্ষতি হবে? অতএব আমি জানি আপনার নাম রহমান রহিম, আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে একটু থাকার জায়গা কি হবে? আমার আল্লাহ দয়া করে সবার শেষে ওই বান্দাকে জান্নাতে থাকতে দেবে, কিন্তু এই দুনিয়ার মতন 10টা দুনিয়া এক জায়গা করলে যত জায়গা তত পরিমাণ জায়গা দিয়ে বান্দাকে জান্নাতে জায়গা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করছেন তাহলে জান্নাত কোথায় হবে যদি দুনিয়ার মতন এই 10টা দুনিয়া যোগ করা হয়? ওর তাফসীর অনেক আলাদা। একটা চন্দ্র বা একটা তারা যদি হিসাব করা হয় কত বড়, ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞানে আপনারা পড়েছেন, পৃথিবীর থেকে কত গুণ বড় আপনারা সব পড়েছেন, ওদিকে আর বলবো না, অন্য কোনো সময় হলে বলবো। এখন আপনাদের কাছে বলবো, বিদায় নেব। 500 টাকা করে আপনাদের কাছে বলেছিলাম 15 জন, কিন্তু হয়ে গেছে 17 জন হয়েছে। নাজিরা খাতুনও দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। 3 জন বাকি আছে, 100 টাকা দিয়েছেন নাজিরা খাতুন। ঠিক আছে, তো 3 জন বাকি আছে 500 টাকা করে আছে। আমার ভাই দেখেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভাইয়ের নাম কি? মফিজুল ভাই নাকি? মফিজুল ভাই 500 টাকা না 1000? 500 টাকা। ভাইয়ের নাম কি? মঈদ্দিন। ওই ভাই একজন বাকি আছে 20 জন হতে। এতজন মানুষের ভিতরে ভাই নারাই তাকবীর, একটু জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। আপনাদের কাছে একটা কথা বলবো, রাগ করবেন না। আল্লাহ রসুল বলেছেন আস-সখী ও হাবিবুল্লাহ। কি বলেছেন? আল্লাহ নবী নিজে বলছেন আস-সখী ও হাবিবুল্লাহ। যারা আল্লাহ রাস্তায় দান করে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা কি মিথ্যা হতে পারে বলে মনে হয়? নবী বলছে যারা আল্লাহ রাস্তায় দেয় তারা আল্লাহর বন্ধু। আর নবী বললেন আস-সখী ও আদুবুল্লাহ, যারা আল্লাহ রাস্তায় দেয় না তারা কার বন্ধু জানেন? শয়তানের বন্ধু। তবে আপনারা জীবনে অন্য অন্য জায়গায় দিয়েছেন, আপনাদেরকে আমি দেয় না কথা বলবো না। হয়তো আজকে দেননি, অন্য জায়গায় দিয়েছেন, হয়তো অন্য জায়গায় দেননি, আরেক জায়গায় দিয়েছেন। সবার জীবনে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কিছু দান আপনারা করেছেন, ঠিক না বেঠিক? তবে একটা জিনিস দেখেছি, অনেক মানুষ দান করে, যারা জীবনে দান করে না তাদের কষ্ট হয়, ঠিক না বেঠিক? যারা জীবনে দান করে না কষ্ট হয়। আর আপনারা ট্রাই করে পরীক্ষা করে দেখবেন, যারা দান করে তাদের আল্লাহ বাড়িয়ে দেয়, যারা দান করে না বারবার গণনা করে এক সময় তাদেরকে আল্লাহ কমিয়ে দেয়। সেজন্য বলেছিলাম আল্লাহ চাইলে গাছতলা থেকে 10 তলায় তুলতে পারে, আর আল্লাহ যদি চায় 10 তলা থেকে নামিয়ে গাছতলায় নামাতে পারে, ঠিক না বেঠিক? অতএব আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের কাছে আর বেশিক্ষণ বিরক্ত করব না। 20 জন আপনারা পূর্ণ করেছেন, আপনাদের জন্য দোয়া চাই যেন আল্লাহ আপনাদের কবুল করলে। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, ঠিক না বেঠিক? সুন্দর পৃথিবী ছেড়ে কারো ছেড়ে যেতে যায় মন হয় না, কিন্তু সবাইকে চলে যেতে হয়। এর কোনো সিস্টেম নেই। মহান আল্লাহ যেদিন যখন যেভাবে ডাকবেন তখন সেদিন সেভাবে আমাকে চলে যেতে হবে। খাচ্ছিলেন, খাওয়ার মধ্যে আপনার ডাল খাওয়া হয়েছে, সবজি খাওয়া হয়েছে, গোশ মাখি। আপনাকে যদি আল্লাহ বলে বান্দা তোর আর গোশ খাওয়া হবে না, চলে আয়, তখন দেখবেন গোশের বাটি বসানো থাকবে, চলে যেতে হবে, ঠিক না বেঠিক? রান্না বান্না করেছেন ভালো করে সুস্বাদু, আপনি গোসল করে এসে বসেছেন খাবেন বলে, আল্লাহ বলছেন বান্দা তোমার
তোমাকে চলে আসতে হবে, আরামের রান্না পড়ে থাকবে, খাওয়া হবে না। দেখবেন আপনি ঘর বানিয়েছেন সুন্দর করে, রং ঝং পাথর লাগিয়েছেন, আল্লাহ বলছেন বান্দা ওই ঘরে তোকে থাকা আর হবে না। দেখবেন ওই মানুষটার জন্য কোনো ডাক্তার নার্সিং হসপিটাল নেই যে তাকে আরো 5 বছর বাঁচিয়ে ওই ঘরে রাখার, ঠিক না বেঠিক? সবাইকে চলে যেতে হবে। অতএব আপনার জ্ঞানী মানুষ একটু, আমার ইদ্রিস বাবু ওনার বাচ্চাদের হাতে দিয়ে 100 টাকা দিয়েছেন, উনি তো 5000 টাকা দেবেন। একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখে নেন, যোগ্য বাপের যোগ্য ছেলে 5000 টাকা দিয়েছিল, আগামী বছরে বিরিয়ানি হবে বলছে, আমি মানুষকে খাওয়াবো। মা বাপ তো চলে গেছে, মা বাপের জন্য কত খানাপিনা হয়তো করেছি, আজকে এতগুলো মানুষ এখানে বিরিয়ানি খাবে, শত শত প্যাকেট হবে, বাড়ি নিয়ে যাবে, বাচ্চা কাচ্চা খাবে, কত ফ্যামিলি খাবে। তাই বলছে আগামী বছরে এই মাহফিলে বিরিয়ানি হবে, তার জন্য 2 বস্তা চাল দেবেন। খুশি তো নাকি? এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। ইনি এত দিয়েছেন, তাকবীর এরকম হলে মন ভালো লাগবে, একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কলিজা দিল অন্তর, মানুষের ভক্তি ভালোবাসা কার দিয়েছেন জানি না। আল্লাহ তোমার বাংলা ইদ্রিস বাবু আমার এত বড় দানি দরদি, আল্লাহ এই মাহফিলের জন্য 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ ভালোবাসার ব্যক্তি তিনি, আবার এসে এই মাহফিলে বিরিয়ানি হবে, তাই তার জন্য 2 বস্তা চাল, বিরিয়ানির চাল ওয়াদা করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার জনম দুঃখিনী মা কত কষ্ট করে ইদ্রিসকে মানুষ করেছিল, আল্লাহ স্বপ্ন ছিল ইদ্রিসের থাকলে ইদ্রিসের ঘরে থাকার, আল্লাহ হয়তো থাকা হয়নি। আল্লাহ দুনিয়ার কোন কবরে কি অবস্থায় রয়েছে, আল্লাহ আগামী বছর এই মাহফিলে বিরিয়ানি হবে, ওই 2 বস্তা চালের বিরিয়ানি অনেক মানুষ খেতে পারবে। যত সব আপনি দেবেন গো আল্লাহ, তার মা এবং বাপির কবরে পৌঁছে দিয়ে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও। মা বাপের দোয়া, মা বাপের নেক রুহানি দৃষ্টি ফায়েজের ওসিলা করে ইদ্রিস বাবুর বাড়ির বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, অশান্তি দূর করে দিয়ে ইমানের সঙ্গে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দিও। সেই সঙ্গে আমরা যারা দেব বা দিয়েছি এবং দেবেন সকলকে কবুল করো, আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। যারা বাঁটে তারা কিন্তু খেতে পায় না, নাকি বলেন? কথা বলেন, অনেক সময় হয়তো নাকি, কিন্তু আজকে আমি হতে দেব না। যে লিখছে তা তিনি বাদ গেলে হবে বলে মনে হয়। যারা লিখছেন তারা এখনো বলেননি, ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা কি চান তারা বলবে? একটু কথা বলেন। যারা লিখছেন তাদেরকে দুজনকে আমি শরীক করব। কত কত দেবেন? কে আপনি? কত? না না, হবে না। 1000 করে, 2000, দুজন 1000 করে। ডাক্তার সাহেব 1000 এবং আমাদের বাবু 1000। খুশি তো আপনারা নাকি? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। হয়তো মনে মনে করবে, দেখোছো ইমাম সাহেব বলে জোর করে আদায় করছে, এটা হক আছে। রাসূল বলেছে ইমাম মানে হলো নেতা, আর আমি আপনাদেরকে ভালোবাসি, আর ভালোবাসার তাগিদ, আমি তো জোর করে নিচ্ছি না, ঠিক না বেঠিক? জোর মানে কি? আপনার বাড়ি গিয়ে আপনার ঘর ভেঙে দিলাম, আপনার বাড়ি গিয়ে দোকান ভেঙে দিলাম, তারপরে বললাম এত টাকা তোমার ফাইন দিতে হবে। আমি যেটা বলেছি এটা আপনার উপকার। ভাই যে 1000 টাকা যদি না দিয়ে বাড়ি চলে যেত, হয়তো আজকে দিয়েছেন, এই দানটা ভালো কাজে ব্যয় হবে, ভাইয়ের উপকার হবে না? হবে না? জোরে বলেন, উপকার হবে। ভালো কাজের জন্য জোর করলাম, এতে আল্লাহ খুশি হয়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ইদ্রিস বাবু একাই 2 বস্তা চাল দেবে, আপনাদের মধ্যে কেউ নেই? একজন বলেন তো দেখি যে ইদ্রিসের সঙ্গে আমি বেশি না 1টা বস্তা চাল দেব। দেখি কে আছে। মা বাপ চলে গেছে, খানাপিনা করেছেন, এলাকার মানুষদের দাওয়াত দিয়েছেন, 1,60,000 70,000 টাকা পর্যন্ত খরচ করেছেন, যত মানুষ খেয়েছেন। আল্লাহর কসম, আজকে এই মাহফিলে কত প্যাকেট বিরিয়ানি কত বাড়িতে চলে যাবে, সে খাবে, তার বিবি খাবে, বাচ্চারা খাবে, আপনি সওয়াব পাবেন, মা বাপ সওয়াব পাবেন। আপনার চালগুলো কত মানুষ খাবে, মেহমানদারি করবে। একজন বলতে পারবেন যে তার সঙ্গে আমি 1টা বস্তা চাল দিয়ে আমি শরীক হব? বিরিয়ানির চাল এবছর মনে হয় 60 টাকা না কত কার কেজি নিয়েছে, তো 60 টাকা হলে বিরিয়ানির চালের প্যাকেটে থাকে মনে হয় 25 কেজি। কত কেজি থাকে?
25 কেজি কত টাকার হতে পারে? 600 1200 আর 300 1500 1500 টাকা হয়। তো একজন নেই এর ভিতরে এক বস্তা চাল এই বিরিয়ানির জন্য দেবেন? আসেন দোয়া করে দেবো ভাই, একটু বলেন না, ভালোবাসি আপনাদেরকে, কেউ আসেন, আল্লাহ কবুল করবেন। দেখেছেন? নারাই তাকবীর, একটু জোরে হবে না? নারাই তাকবীর, হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শাহজাহান ভাই আমার খুব প্রাণ প্রিয় ভালোবাসার ভাই, আল্লাহ আমি জানি আমার ভাইয়ের আব্বাজান দুনিয়ায় নাই, আল্লাহ আমরা জীবনে দেখিও নাই। আল্লাহ আজকে ইচ্ছা থাকলে আব্বা বেঁচে থাকলে সন্তানের কত কাজ কাম, সন্তানের ব্যবসা বাণিজ্য সব কিছু দেখতো, খুশি হয়ে যেত। সন্তানের বাঁধানো বাড়ি, সন্তানের কেনা গাড়ি সে দেখতে পেত। আল্লাহ আজকে সন্তান দুনিয়া সব পেয়েছে কিন্তু বাপের ভালোবাসা পায় না। ও রব্বুল আলামিন আরো যত আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ আগামী বছর এই মাহফিলে এক বস্তা বিরিয়ানির চাল দেবেন আল্লাহ। কত মানুষ খাবে, কত আলেম ওলামা, কত মাদ্রাসার ছেলে, কত নামাজি মুসল্লি, কত বাবাজিরা তারাও পান করবে। আল্লাহ যত সব দেবেন ভাইয়ের আব্বা আত্মীয়দের কবরে সবগুলো পৌঁছে দেবেন। সেই সঙ্গে ভাই যে কারবার করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ বরকত দিয়ে তুমি সংসার সুন্দর করে আল্লাহ ঈমান ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীকে আপনারা ভালোবাসেন সবাই নাকি? যাক, ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন, সত্যিকারে ভালোবাসেন। আল্লাহ আপনাদের কবুল করে নিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মহাপতি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। নারায়ে তাকবীর। কেন বলছেন? দেখেন আজকে আমি খুঁজ দিছিলাম, আমার মনে মনে একটা ধারণা হচ্ছিল কার নাম মনে হয় বাদ পড়েছে। বাস্তব কথা বলছি, আমি লক্ষ্য করে দেখেছি যে নামটা বাদ পড়েছে স্মরণ হয়েছে, ভাই এসে বলে দিয়েছেন। আমাদের মসজিদের সভাপতি সাহেব ইব্রাহিম সাহেব, তিনি এবছরে অনেক কিছু দিয়েছেন, তারপরেও 5,000 টাকা দুজনের বলেছিলাম, উনি বাদ যাননি, শরীক হয়ে 5,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি তো নাকি? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ ভাইকে সুস্থ রেখে দেন, ঈমানের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেন, ব্যবসা বাণিজ্যের কাজে কামে বরকত দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। স্বজনদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা দেখেছেন আমার হিন্দু ভাইদের পুজো যখন হয় মসজিদে আজান হলে ওরা মাইক বন্ধ রাখে, ঠিক না বেঠিক? আবার আমরা যখন ওদের যখন অনুষ্ঠান হয় আমরা সবাই সহযোগিতা করি, এটা হলো ভ্রাতৃত্ব। তাই কবি বলছেন হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। নারায়ে তাকবীর। সময় আর নেই। আচ্ছা আচ্ছা, তার মানে কি হয়েছে জানেন? আমার অপারেশন হওয়ার পর থেকে আগে 3 ঘন্টা 4 ঘন্টা স্টেজে বসে ওয়াজ করতাম। অপারেশন হওয়ার পরে 2 ঘন্টা বসে থাকলে আমার কষ্ট হয়। 2.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, কষ্ট পান মানে রাগ করেননি তো নাকি? যদি রাগ করেন ক্ষমা করবেন। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব। একটু তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। উনি এখনই আসবেন, একদম দেরি হবে না, এখনই আসবেন। তার আগে আপনাদের কাছে একটু আবেদন করব, যেহেতু এই মজলিসটা আমাদের সবার, ঠিক না বেঠিক?
ইমামের নয় বা শুধু মসজিদ কমিটির নয়, বাজার কমিটির নয়, আমাদের সবার এর সম্মান যাতে রক্ষা হয়, আমরা সবাই এর দিকে লক্ষ্য রাখবো। অনেক মানুষ রয়েছে এর ভিতরে 2000, 1000, 5000 দিতে পারেনি, 500 দিতে পারেননি। আমি জানি বাজারে আসেন যখন বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসেন, ঠিক না বেঠিক? একটু কথা বলেন। আপনাদের কাছে রুমালটা পাঠিয়ে দেব, যার কাছে যা আছে 10-20 টাকা করে, 120, 50 টাকা একটু এতে পাঠিয়ে দেন না। অনেক টাকা খরচ যদি আপনাদের দ্বারা কিছু হয় একটু পাঠিয়ে দেন। রুমালটা নিয়ে যাও তো ভাই, দুজন ধরো। 500 টাকা গোপনে দান একটু দোয়া করে দিন। দুজন তাড়াতাড়ি ধরে একটু ভাইদের কাছে নিয়ে যাও। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর।